এক শিয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বের হলো। চলতে চলতে তার কানে এলো এক বনমরগের ডাক। ডাক অনুসরণ করতে করতে শিয়াল পৌঁছে গেল বনের মাঝে। বনমনক ধরার জন্য ঝোপঝাড় লতাপাতার ভেতর দিয়ে চলতে লাগলো শিয়াল। এই সময় শিয়ালের সাথে দেখা হলো বনের রাজা সিংহ সাথে। সিংহ মনে মনে ভাবল, বেশ কয়েকদিন হয়ে গেল কপালে খাবার জুটেনি, আজ শিয়ালকে দিয়ে একটা শিকারের ব্যবস্থা করতে হবে। কিরে শিয়াল, অনেক দিন ধরে তোকে দেখি না, আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। অনেক দিন ধরে আমার পেটে কিছু পড়েনি। বেশ কিছুক্ষণ পরে শিয়াল একটা শিকার নিয়ে আসলো। মহারাজ, এই নিন আপনার খাবার, এখন আপনি পেট ভরে খেয়ে নিন। না, সারা জঙ্গল খুঁজে খুঁজে তো কোনো খাবার খুঁজে পেলাম না। যাই, বনের ওই দিকটায় যদি কোনো খাবার কপালে জুটে। কিছু দূর যাওয়ার পর তার সামনে পড়ল এক সিংহ। কিরে শিয়াল, ওই যে যেই শিকারটা এনে দিলি তারপর থেকে তোর আর দেখা পাই না। কি আর বলবো সিংহ মশাই, বনের সব পশু পাখি যে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আজ কয়েকদিন আমি না খেয়ে আছি, আমার খুব খিদে পেয়েছে, তাই দেখছিলাম কোনো শিকার পাওয়া যায় কিনা। ও ঠিক আছে, তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়, না হলে তোর ঘাড় মটকে খাবো। সিংহ এর কথা শুনে শিয়ালের মন খারাপ হয়ে গেল। তখন সে মনে মনে বলল, বেটা সিংহ, তোকে আমি প্রতিদিন শিকার ধরে এনে দেই, আর তুই নাকি আমার ঘাড় মটকাতে চাস। কোনোদিন সুযোগ পেলে আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। ঠিক আছে রাজা মশাই, তাহলে আমি এখন যাচ্ছি। আচ্ছা যা, তবে শোন, আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। সিংহ এর কথা শুনে শিয়াল রাগে গজগজ করে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে শিয়াল বলল, আজ 2-3 দিন ধরে কপালে খাবার জুটছে না, আর এইদিকে বদমাইশ সিংহ কিনা আমার ঘাড় মটকাবে। এদিকে সকাল থেকে কোনো শিকার ধরতে পারলাম না, বনের এই দিক থেকে ওদিকে খুঁজে খুঁজে তো কোনো খাবারই খুঁজে পেলাম না। এদিকে খাবার খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল। এক তো ক্ষুধার্ত, তার উপরে কড়া গরমে শিয়াল খুবই হাঁপিয়ে উঠল। অনেকক্ষণ তো হাঁটলাম, যাই ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। অনেকক্ষণ হেঁটে তো রোদে আর গরমে অনেক তৃষ্ণা পেয়েছে। এ কি ভয়ঙ্কর রোদ, মাথার উপর সূর্য যেন আগুন হয়ে নেমে এসেছে, জিভটা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু পানি না পেলে মনে হচ্ছে আমি হয়তো বাঁচব না। এভাবে কতক্ষণ আর টিকে থাকবো? কোথাও যদি কূপ বা পুকুর পেতাম তাহলে বাঁচা যেত। এই বলে শিয়াল পানির খুঁজে রওনা দিল। কিছুক্ষণ হাঁটার পরে শিয়াল একটা পুরনো কূপ দেখতে পেল। আরে, ওদিকে তো একটা পুরনো কূপ দেখছি। যাক, আজ বাঁচা গেল। একটু পানি খেয়ে গলা ঠান্ডা করি। শিয়াল কূপের ভেতর লাফ দিয়ে নেমে গেল। পানি খেলেও গা ডুবিয়ে ঠান্ডা হলো। কিন্তু কিছুক্ষণ পর মাথায় আসলো নতুন চিন্তা। এ কি হলো? আমি তো কূপের ভেতরে নেমে এলাম, কিন্তু ওপরে ওঠার কোনো পথ নেই। দেয়াল মসৃণ, কোথাও ধরে উঠবার সুযোগ নেই। এখন আমি যদি এখানেই আটকে যাই তবে তো শেষ। কি বিপদে পড়লাম রে বাবা! এইদিকে এক ছাগল বনের ভেতর ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে রোদে আর গরমে ছাগলেরও পানি তৃষ্ণা পেল। কি যে রোদ আর গরম, আমার পানি তৃষ্ণা পেয়েছে খুব। কি যে করি, ঘাস তো অনেক খেলাম, এবার একটু পানি খেলে খুব ভালো হতো। যাই দেখি কোথাও যদি একটু পানি পাই। এই বলে ছাগল হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ছাগল চলে এলো সেই কূপের পাশে। ছাগল উকি দিয়ে দেখলো কূপের ভেতর পানি আসে কিনা। উকি দিতেই দেখতে পেল শিয়াল কূপের ভেতর ভাসছিল। ছাগল তখন শিয়ালকে বলল, ও শিয়াল ভাই, ও শিয়াল ভাই, তুমি ভেতরে কি করছো?
চালাক শিয়াল ছাগলের বোকা বোকা চোখ আর তৃষ্ণার্ত মুখ দেখে তাকে কি করতে হবে আরে বন্ধু ছাগল ভাই, আমি তোমার পুরনো সাথী শিয়াল। এখানে এসো, দারুণ এক সুখবর দেব। কি সুখবর? তুমি তো কূপের ভেতরে আছো, ওখানে আবার সুখবর কেমন করে হবে? আরে ভাই, তুই জানিস না, এই কূপের ভেতরে একদম ঠান্ডা মিষ্টি পানি আছে। রোদ্দুরে মরে যাওয়ার দরকার নেই। আমি এখানে পানি খেয়ে আমার গলার তৃষ্ণা মিটালাম। তুইও নেমে আসো, আমরা দুজনে মিলে বসে বসে পানি খাবো আর ঠান্ডা থাকবো। আরে বাহ, এ তো চমৎকার কথা। আমি তো পিপাসায় মরে যাচ্ছিলাম। তুমি যে আমাকে এমন সুযোগ দিলে, তা তো আমি আর দেরি করব না। সত্যি বলছি, দারুণ মজা। ছাগল না ভেবে কূপের ভেতর লাফ দিয়ে নামলো। উফ, দারুণ পানি, কত ঠান্ডা, একেবারে মনটা জুড়িয়ে গেল। তোমার কথা সত্যি শিয়াল ভাই। এখন শোন ছাগল ভাই, আমাদের একটা সমস্যা আছে। আমি তো অনেকক্ষণ ধরে ভেবে দেখলাম এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমাদের তো কূপ থেকে ওপরে উঠতে হবে। হ্যাঁ, সেটাই তো ঠিক, কিন্তু উঠবো কেমন করে? দেওয়াল তো পিচ্ছিল। দেখ, সমাধান খুব সহজ। তুই যদি সামনের দিকে দাঁড়াস আর মাথা নিচু করে সিঁড়ির মতো হয়ে থাকিস, তবে আমি তোর পিঠ বেয়ে ওপরে উঠে যেতে পারবো। আমি বাইরে গিয়ে তোকে ওপরে উঠতে সাহায্য করব। আমাদের দুজনেরই তখন মুক্তি পাবো। ছাগল একটুও না ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, কি বলেছো? তুমি তো বুদ্ধিমান। তাহলে এসো, আমি সিঁড়ি হয়ে যাই, তুমি ওপরে ওঠো, তারপর আমাকে টেনে তুলো। ছাগল মাথা নিচু করে দাঁড়াল। শিয়াল দ্রুত তার পিঠে চড়ে লাফ দিয়ে কূপের বাইরে উঠে গেল। হা হা হা, বাহ, তুমি তো উঠে গেছো শিয়াল ভাই। এবার আমাকেও উঠিয়ে নাও, না হলে আমি তো আটকে থাকবো। শিয়াল হাসতে হাসতে বলল, ওরে বোকা ছাগল, কূপে নামার আগে মাথা খাটিয়ে চিন্তা করতে, তাহলে আজ এমন ফাঁদে পড়তে না। তুই তো না ভেবেই নেমে গেলি। নিজের বোকামির শাস্তি তুই ভোগ কর। আমি কেন আবার তোকে টেনে তুলবো? বিদায়। শিয়াল বনের দিকে চলে যায়। ছাগল কূপের ভেতর চিৎকার করতে থাকে। হায় রে, আমি কতটা বোকা! না ভেবেই অন্যের কথার বিশ্বাস করলাম। আগে যদি উপায়টা ভেবে দেখতাম, তাহলে আজ কূপের ভিতরে থাকতে হতো না। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, যেই কাজই করো না কেন আগে ভালো করে চিন্তা ভাবনা করো। না ভেবে কাজ করলে জীবনের সমস্যায় পড়তেই হবে।